নমস্কার, কেমন আছো বন্ধুরা? আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো মুগ ডাল আর পাঁচ তরকারি। প্রথমেই পাঁচ তরকারি বানিয়ে নেব। পাঁচ তরকারি বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে নিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো। এরপরে আমি তেলে একে একে ফোড়ন দিয়ে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, আমি একটা শুকনো লঙ্কাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি আর দিয়ে নেব পরিমাণ মতো পাঁচ ফোড়ন। প্রথমেই আমি তেলে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা থোড়গুলো। থোড় আর আলু আমি প্রথমেই ভেজে নিচ্ছি, তার কারণ থোড় আর আলু সেদ্ধ হতে সময় লাগে। এরপর আমি একে একে দিয়ে দেব ঝিঙে, কুমড়ো আর কাটোয়ার ডাঁটা। আমি সুরেশ্বরী ডাঁটা ব্যবহার করি, সুরেশ্বরী ডাঁটা পাইনি তাই কাটোয়ার ডাঁটা দিয়েছি। কচি দেখে কাটোয়ার ডাঁটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি ভালো করে সমস্ত সবজি ভেজে নেব। দেখুন আমার সবজি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ। সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মাঝারি থেকে বেশি আঁচে আপনারা সবজি ভাজবেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে বেগুনগুলো। বেগুন বেশি ভাজা হয়ে গেলে গলে যেতে পারে, তাই আমি পরেই বেগুনগুলো দিয়েছি। আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেব। মিনিট 15 পরে আমি ঢাকা চাপা সরিয়ে কম আঁচে আমি আবারও ভালো করে সমস্ত জিনিসটা কষিয়ে নেব। আরও মিনিট 2 মতো আমি ভালো করে সমস্ত তরকারিটা কষিয়ে নেব। দেখবেন কষানোর সময় এইভাবেই তেল ছেড়ে এসছে। আমার সমস্ত তরকারিটা তৈরি। এরপরে আমি একটি পাত্রে তরকারিটা নামিয়ে নেব। এই পদ্ধতিতে আপনারা অবশ্যই পাঁচ তরকারি বাড়িতে বানিয়ে খাবেন। দেখবেন অসম্ভব দারুণ স্বাদের খেতে হয়। আমার পাঁচ তরকারি বানানো রেডি। এরপরে আমি বানিয়ে নেব মুগের ডাল। তার জন্য কড়াইতে প্রথমে আমি দিয়ে দিয়েছি হাফ বাটি মতো মুগ ডাল। ডালটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা খয়েরি করে ভেজে নেব। অবশ্যই মনে রাখবেন বেশি ভাজবেন না, ডাল বেশি ভাজলে তার স্বাদ নষ্ট হয়ে যায়, তাই কম ভাজবেন। প্রেসার কুকারে আমি সমস্ত ডালগুলো দিয়ে একটা সিটি দিয়ে নেব কম আঁচে। আপনারা যে যেরকম ডালের ঘনত্ব খান সে সেরকম জল দিয়ে নেবেন। আমরা একটু ঘন ডাল পছন্দ করি তাই কম জল দিয়েছি। দেখুন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো গরম জল। সমস্ত জলটা দিয়ে আমি ভালো করে ডালটা ঘুটে নেব। এরপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি একে একে ফোড়ন দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা, সামান্য সাদা জিরে, সামান্য আদা। আদাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর
তেজপাতা। বেশি আদা দিলে ডালের স্বাদ নষ্ট হয়ে যায়, তেতো হয়ে যেতে পারে, ওই জন্য আদার পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ডালটা। সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে ডাল ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ এবং পরিমাণ মতো চিনি। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে বেশি আঁচে ডালটা ফুটিয়ে নেব। অবশ্যই মনে রাখবেন, ডাল যত ফোটাবেন ততই ডালের স্বাদ বাড়বে। দেখুন আমার ডাল তৈরি হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব সামান্য ঘি আর গরম মশলা। সমস্ত কিছু দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নিয়েছি। দেখুন আজকে আমার দুপুরের লাঞ্চ 5 রকম ভাজা, ডাল, গন্ধরাজ লেবু, 5 তরকারি এবং একটি কাঁচা লঙ্কা আর গোবিন্দভোগ চালের ভাত। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে ডাল, 5 তরকারি রান্না করে খাবেন। আমি হলফ করে বলছি, আপনারা কখনোই এর স্বাদ ভুলতে পারবেন না। আমরা এটিকে গোবিন্দর অন্ন ভোগ প্রসাদও বলে থাকি। আমার ভিডিওটা আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটা টিপে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ধন্যবাদ।